অমরনাথ শাখা বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তার যে দাবি সেই দাবি ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে, যেখানে তিনি বলছেন 30 তারিখ আরো 59,000 চাকরি যাবে। প্রায় 26,000-এর চাকরি বাতিলের মধ্যেই এমনই বিস্ফোরক দাবি করেছেন তিনি। ভুয়ো চাকরি দিয়ে 25,000 পরিবারকে বরবাদ করেছে মমতার সরকার। 30 তারিখ আরো 59,000 লোকের চাকরি যাবে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা জানেন যে এর আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন সামনের সপ্তাহে শুরুতে এমন বোমা পড়বে যে তৃণমূল বেসামাল হয়ে যাবে। আর এবার আর এক বিজেপি বিধায়ক তার ডেডলাইন হুঁশিয়ারি। 25,000 ফ্যামিলিকে এই মমতা ব্যানার্জির সরকার ভুয়া চাকরি দিয়ে টাকা নিয়ে আজকে যে তাদেরকে বরবাদ করে দিল, তাদের জন্য কি হবে? আবার এই দেখুন 30 তারিখ আসছে, আরো 59,000 লোকের চাকরি যাবে, সময়ের অপেক্ষা। তাহলে দেশ গড়ার কাজে এই চোর তৃণমূলকে ভোট দিবেন না বিজেপিকে ভোট দিবেন, সেটা চিন্তা ভাবনা করবেন। বলে বুঝতে পারছেন যে নতুন করে আর একটা ডেডলাইন আর এক বিজেপি বিধায়ক দিচ্ছেন অমরনাথ শাখা। তিনি বলছেন 30 তারিখ 59,000 জনের চাকরি যাবে। এখন কোন 30 তারিখ সেটা অবশ্য সুনির্দিষ্ট করে বলেননি। তিনি বলছেন এই যে 30 তারিখ আসছে আরো 59,000 চাকরি যাবে, এই কথা বলছেন অমরনাথ শাখা। প্রায় 26,000-এর চাকরি বাতিলের মধ্যেই এই বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের নির্দেশে প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়ে গেছে। 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, এবং সেই আবহে সেই রকম একটা পরিস্থিতির মধ্যে এই মন্তব্য করেছেন, বিস্ফোরক মন্তব্য করেছেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক। আমি এইখানে আপনাদের শোনাতে চাইবো যে এর আগে আরেক বিজেপি বিধায়ক যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলেছিলেন সামনের সপ্তাহের শুরুতে এমন বিস্ফোরণ হবে যে তৃণমূল বেসামাল হয়ে পড়বে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী দেখুন। কালকে রবিবার, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত, আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন। অর্থাৎ বুঝতে পারছেন যে এই যে শুভেন্দু অধিকারী ডেডলাইন হুঁশিয়ারি, তার এক সপ্তাহের মধ্যে আর একটা ডেডলাইন হুঁশিয়ারি দিচ্ছেন আরেক বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক। তিনি বলছেন 30 তারিখ আরো 59,000 চাকরি যাবে। প্রায় 26,000-এর চাকরি বাতিলের মধ্যে এই বিস্ফোরক মন্তব্য করেছেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক। অর্থাৎ শুভেন্দু অধিকারীর পর আরেক বিজেপি বিধায়কের আর একটা ডেডলাইন। কি বলেছেন অমরনাথ শাখা জানি এই মুহূর্তে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় পড়ে গিয়েছে, শুনুন। 25,000 ফ্যামিলিকে এই মমতা ব্যানার্জির সরকার ভুয়া চাকরি দিয়ে টাকা নিয়ে আজকে যে তাদেরকে বরবাদ করে দিল, তাদের জন্য কি হবে? আবার এই দেখুন 30 তারিখ আসছে, আরো 59,000 লোকের চাকরি যাবে, সময়ের অপেক্ষা। তাহলে দেশ গড়ার কাজে এই চোর তৃণমূলকে ভোট দিবেন না বিজেপিকে ভোট দিবেন, সেটা চিন্তা ভাবনা করবেন। অমরনাথ শাখার স্পষ্ট বক্তব্য শুনলেন, হুঁশিয়ারি তিনি দিলেন 59,000 চাকরি যাবে 30 তারিখ। যদিও কোন 30 তারিখ সে বিষয়ে তিনি স্পষ্ট করেননি, কিন্তু 30 তারিখে আরো 59,000 চাকরি যাবে, এমনই আবার একটা ডেডলাইন আমরা পেলাম বিজেপির আরেক বিধায়ক অমরনাথ শাখার কাছ থেকে। আর এই নিয়ে কুণাল ঘোষ তিনি কি বলছেন শুনুন। এই চাকরি যাওয়ার একটা পৈশাচিক উল্লাস, বিজেপির নেতারা পৈশাচিক আনন্দ করছেন এবং তাদের সঙ্গে গলা মেলাচ্ছে সিপিএম, কংগ্রেস। কতজন যোগ্য প্রার্থী পড়াচ্ছেন, কতজন যোগ্য প্রার্থী যারা ওয়েটিং লিস্টে রয়েছেন, প্যানেলে রয়েছেন, তাদের কর্মচ্যুত করা। যেখানে এসএসসি নির্দিষ্ট করে দিয়েছে যে বিতর্কিত বা প্রশ্নচিহ্ন আছে বা তদন্ত সাপেক্ষ চাকরি কাদের, তার মানে ধরে নিতে হবে বাকিদেরটা ডিসপিউট নেই। তো যাদের ডিসপিউট নেই তাদের চাকরি খাচ্ছে কোর্ট। এটা কোন ধরনের জাস্টিস? এটা তো ইনজাস্টিস, অবিচার। কোথাও এটা এক সূত্রে বাঁধা। বিজেপি বলে দিচ্ছে, তারপর কোর্টের রায় হচ্ছে।
বিজেপি আগাম বলছে বিস্ফোরণ, তারপর কোর্টে লোকের চাকরি যাচ্ছে। আবার বিজেপির বিধায়ক বলছেন যে আরো কিছু লোকের চাকরি যাবে, আবার একটা কোর্টের অর্ডার আসছে। তাহলে বিজেপির পার্টি অফিস থেকে টাইপ করে আদালতে অর্ডার যাচ্ছে, নাকি আদালত যখন অর্ডার টাইপ করছে সেখানে বিজেপির লোক বসে থাকছে? এ নিয়ে যদি কেউ প্রশ্ন তোলেন, সেই প্রশ্ন তোলার অধিকার কারুর সবারই রয়েছে। আমরা বলছি ভারতীয় জনতা পার্টির যারা ধামাকার কথা বলছেন, চাকরি খাওয়ার কথা বলছেন, আর তারপরে যে বিচারকদের হাত দিয়ে চাকরি যাওয়ার অর্ডার বেরোচ্ছে, এদের মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা সেটাও সিবিআই এর তদন্তে আসা উচিত। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে। কি বলবেন যে বিজেপি বিধায়ক তিনি বলছেন আগামী 30 তারিখ আরো 59,000 চাকরি যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। দেখুন, আগামী 30 তারিখ, এই মাসের 30 তারিখ যে প্রাইমারিতে ওএমআর শিটকে ডিস্ট্রয় করা হয়েছে, অরিজিনাল ওএমআর শিট রাখা হয়নি, ওএমআর শিটের ডিজিটাল কপির নামে স্ক্যান কপি না রেখে এডিটেবল কপি রেখেছে, সেই মামলার শুনানি আছে। আমি এটুকুই বলতে পারি সেই মামলার আইনজীবী হিসেবে। ফলে এই যে কে কি বলেছেন সেটা তিনিই বলতে পারবেন, বা কোন মাসের 30 তারিখ সম্পর্কে বলেছেন তিনি বলতে পারবেন। কিন্তু এটুকু বলাই যায় যে আদালতে এর আগে এসএসসিতে যে নির্দেশ দিয়েছেন প্রাথমিকে, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন আদালত কি নির্দেশ দেবে, আমরা আদালতের নির্দেশের উপর অপেক্ষা করছি, এবং 30 তারিখেই সেই নির্দেশ হবে এরকম বিষয় আমি মনে করি না। যে কোনো সময় আদালত নির্দেশ দিতে পারে, যখন শুনানি শেষ হবে তারপর।